6 বার বিষ দেওয়া হয়েছে রে বাবা, 5 বার বিষ দিয়েছে। আমার নবী রওজা পাকে গেছে, বিষে আর কোনো কাম করেনি, বিষে কোনো কাম করেনি, বিষ পানি হয়ে গেছে বাবা। এই করে হতে 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 কখনো খেজুরের সঙ্গে, কখনো খুরমার সঙ্গে, কখনো মধুর সঙ্গে এইভাবে দিয়ে যায়। একজন মারওয়ান ছদ্মবেশী এসে আমার ইমাম হাসানকে বলছে, হুজুর এমনি করে বারবার আপনাকে বিষ দেওয়া হচ্ছে, আপনি নানা রওজা পাকে যাচ্ছেন, বিষ পানি হয়ে যাচ্ছে, হতে পারে এমন সময় হবে আপনাকে কড়া বিষ দেবে, আপনি যেতে পারবেন না, নবী রওজাতে যেতে পারবেন না, কখন আপনার ইন্তেকাল হয়ে যাবে। যার কারণে বলছিলাম কিছুদিনের জন্য আপনি না হয় গা ঢাকা দে, কিছুদিনের জন্য গা ঢাকা দে। দুষ্ট লোকের মিষ্টি কথা জানেন তো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে, কথা তো সত্যই, বারবার আমাকে বিষ দেওয়া হচ্ছে, কিন্তু কি করা যায়। হুসাইনকে ডাকলেন, মারপেটের ভাই কোথায় গেলে পাই, হোসেন রে, হোসেন রে, কি গো বড় ভাই বলে, মা নাই, বাবা নাই, নানা নাই, নানি নাই, কেউ নাই, বাবা গো, বলে হোসেন রে বারবার তো বিষ দেওয়া হচ্ছে রে ভাই, আমি কিছুদিনের জন্য আমার নানার ভক্তর দেশে মুসান্নগরে চলে গেলাম, ওইখানে কিছুদিন আমি যাব। বড় ভাই আপনি যাবেন, আমি কি ছোট ভাই আপনাকে নিষেধাজ্ঞা করতে পারি, মানা করতে পারি? ছোট করে বলছি বাবা, 12টা বেজে যাচ্ছে। চলে গেলাম, ওইখানে যাবার পর ওখানকার হাজার হাজার মানুষ আমার হাসান ভক্ত ছিল বাবা, নবী ভক্ত ছিল। তারা চিন্তা করে, হায় রে আমাদের প্রিয় নবী মুস্তাফার নাতি, যারা জান্নাতের জামা পায়জামা এই দুনিয়াতে পেয়েছে গো আল্লাহ, আজকে আমাদের দেশে এসেছে, তার বিজয় মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা ছোট করে বলি, এবার গেল ওইখানে হাজার হাজার লোক নামাজ পড়ে বাবা, এখান করে কিন্তু বাবা আমার হাসানের দুশমন রয়েছে, এখান করে ছদ্মবেশী মারওয়ানের চক্রান্ত আছে। আমার মা বোনেরা ভাইয়েরা গো, ও বাবা, ওই যে ইমাম হাসান আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বাবা ওই যে খেলাফতের মসনদে বসালো, এইটা কিন্তু সবাই ভালোবাসলো না। তখন থেকে একটা মনের মধ্যে ঋষাঋষি আরম্ভ হয়ে গেছিল, পাটাপাটি আরম্ভ হয়ে গেছিল। যাই হোক বাবা, ওইখান করো বাবা একটা দুশমন কিন্তু বাবা পাঠিয়ে দিয়েছে আমার ইমাম হাসানকে মারবার জন্য, কিন্তু সুযোগ পায় না। হাজার হাজার লোক, 2500 লোক সব সময়ের জন্য বাবা আমার হুজুরের সঙ্গে বাবা ডানে বামে থাকে। এই দেশে একটা পীর সাহেব যদি চলে আসে বাবা গো, পীরের পিছনে 10টা 20টা 50টা লোক সব সময় ঘুর ঘুর করে, থাকে কি থাকে না বাবা? থাকে। ও বাবারা, তাহলে যদি একটা পীরের সাহেবের পিছনে 50টা থাকে, তো বাবা আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার পিছনে কতই থাকবে। এই জন্য ওই দুশমনটা বাবা দুশমনি করার সুযোগ পায় না। আমি যদি ইমাম হাসানকে মেরে দিই, আমাকে ধরে মেরে দিবে, লাভটা হবে কি? এই সুযোগ খুঁজে বাবা, এই সুযোগ খুঁজতে 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 একদিন একটা চিন্তা করলো, এরা নামাজ পড়ে, আমাকেও নামাজ ধরতে হবে, এদের মতো আমাকেও নামাজি বেনে যেতে হবে, এদের মতো আমাকেও বায়াত হয়ে যেতে হবে। তাই মনে করে মসজিদে একদিন কেহ নাই, একটা লোক মসজিদের এক পাশে বসে আল্লাহ আল্লাহ তাসবিহ করছে। বাবারে, কোফা শহর বাড়ি, আর ওই কি বলে বসালনগরে বাড়ি, ওইখান করে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন বাবা, নামাজের কায়দাতে বসে আছে। আর এই লোকটা ভিতরে ভজালি আছে, অস্ত্র আছে বাবা গো। এবার দুই হাঁটু পেড়ে হাঁটুতে হাঁটু ঠেকিয়া বসে বলে, হুজুর আমি বড় গুনাহগার, বড় পাপী, আমাকে হাজার হলো আপনি নবীর নাতি গো, আমার মা ফাতেমার বেটা গো, শেরে খোদার লাল গো, আমাকে আপনি বায়াত করে নিন, মুরিদ করে নিন। বাবা ভালো মনের মানুষ, তাকে বাবা মুরিদ করলো, বায়াত করলো। আর যাবি কোথায়? এবার যদি
আসা যাওয়া করে আমাকে আর সন্দেহ কেউ করবে না, আর কেউ আমাকে সন্দেহ করবে না। ওইভাবে আসা যাওয়া করে। ওই যে মসজিদের এক পাশে একটা লোক তাসবিহ করছিল, এই লোকটা যখন মুরিদ হয়ে চলে গেল, ওই লোকটা জিজ্ঞাসা করে, হুজুর একটা কথা বলবো, বেয়াদবি মাফ করবেন, আমি ওদিকে বসে তাসবিহ করছিলাম, আর ওই লোকটা আপনার হাঁটুতে হাঁটু ভিড়িয়ে দিয়ে বেয়াদবের মতো কি বলছিল হুজুর? বলে না, আমার কাছে সে বায়াত হয়ে গেল, আমার কাছে সে মুরিদ হয়ে গেল, অন্য কোনো অন্যায় করে না। বলে হুজুর, হুজুর গো, আমার দিলটা কেন কাঁদে? হুজুর ওই লোকটার তাকানোটা ভালো লাগছিল না, লোকটার বসা দেখে আমাকে ভালো লাগছিল না, লোকটার চাল চলন আমাকে ভালো লাগছিল না। আমার মন বলে ওই লোকটা মুরিদ হতে আসেনি, এসেছিল আপনার জান নিতে, আপনার জান নিতে এসেছিল হুজুর। বলে বাবা ও কথা বলতে নাই, মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখো। একটা মানুষ অন্যায় না করলে অন্যায়কারী ফতোয়া দেওয়া যায় না। এই জন্য হুজুর আগে বলেছে আমার বেয়াদবি মাফ করবে, চলে গেল। এমনি করে বাবা একদিন দেখলো যে মসজিদে তো কেউ নাই, উনি একাই বসে আছে বাবা, ওই লোকটা আমার হুজুরও বসে আছে। আর এই বাবা চোরাটা যে মুরিদ হয়ে গেল, অস্ত্র প্রয়োগ করে দিয়েছে, রক্তে লালে লাল হয়ে গেছে, রক্তে লালে লাল হয়ে গেছে। হুজুর যেন চমকে উঠেছে, যাই নামাজ রক্তে লালে লাল হয়ে গেছে, আর ওই লোকটা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছে। ওই লোকটা বলে, হুজুর আমার কথা মানলেন না, আমার কথা শুনলেন না, আমি না বললাম লোকটা আপনার জান নিতে এসেছে, এটা মারওয়ানের লোক হতে পারে, এটা এজিদের লোক হতে পারে। হুজুর গো, আমার কথা বিশ্বাস করলেন না, এখন আমি এদিক করবো না ওদিক করবো, কি করা যায়? যাকে আমার হুজুরের হায়াত যতক্ষণ আছে ততক্ষণ তিনি থাকবে, আগে দুশমনটাকে ধরে এনে আমি এই মসজিদের মধ্যে চাকা চাকা করে কাটবো। এই বাবা ছাড়া দৌড় মারলো, একটু দূরে দূরে গিয়া তার কলা ধরে টানতে টানতে বাবা নিয়ে আসলো মসজিদে। আনার পরে বলে, হ্যাঁ রে তোর হাতটা কাঁপলো না রে? এটা কে জানিস রে? এটা আবার পিয়ারা নবীর পিয়ারা নাতি রে, যারা দুনিয়াতে জান্নাতের জামা পায়জামা পেল, যার মা দুনিয়াতে জান্নাতের শাড়ি পেল রে, যারা জান্নাতি নওজোয়ানদের বাদশা রে, আর তার উপর তুই হাত তুলে দিলি। বলে হুজুর এই দেখেন আপনার ডুপ্লিকেট মুরিদকে ধরে আনলাম, খালি আপনার অর্ডারের দিকে অপেক্ষা, একবার খালি বলে দেন হুজুর, একে মসজিদে আমি আজকে জবাই করে দেব, আমার নবীর নাতিকে কেন হাত দিয়েছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলল, বাবা ছেড়ে দাও, এটা আল্লাহর ঘর, এটা ঘরের নাম হলো আল মসজিদ বাইতুল্লাহ, এটা হলো মসজিদ ঘর, এখানে মারামারি করতে নাই, এখানে কাটাকাটি করতে নাই, রক্তের নদী বহাতে নাই। বলে জানি হুজুর, কিন্তু আপনাকে মারলো তার কি হবে? বলে মারতেই পারে, ও কি নবীর নাতি, আমি যে নবীর নাতি, আমার জ্ঞান আর তার জ্ঞানকে সমান। বাবা গো ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার নানাকে ওই তায়েফবাসীরা রক্তে লালে লাল করে দিয়েছিল। আমার আল্লাহর নূরের ফেরেশতা বলেছিল, নবী গো আপনি একবার অর্ডার দে, বড় বড় পাহাড় গালা তোলে নিয়া তায়েফবাসীর উপর চাপিয়ে একবারে নিস্তানাবুদ করে দেব। আমার নবী বলে, ফেরেশতারা বসে যাও, যদি নিস্তানাবুদ করে দাও আবাদ করবো কি? আরেক দল এসে বলে, আরেক ফেরেশতা এসে বলে, নবী গো অর্ডার দে, এত জোরে আমরা ঝড় বইয়ে দেব, তায়েফবাসীকে উড়িয়ে দেব। বলে না, যদি উড়িয়ে দাও তো আমি বসাবো কারে? ওড়াতে হবে না। পানির ফেরেশতারা বলেছিল বন্যা দিয়ে ডুবিয়ে দেবো। বলে না, আমি নবী এসেছি ডুবে যাবার লোকগুলোকে উদ্ধার করার জন্য। ও ফেরেশতারাও কথা বলো না, আমার নানা হইয়া যদি রহমতুল আলামিন হইয়া ওই বাবা অত্যাচারীদের ক্ষমা করতে পারে, আমি সেই নানার কোলে লালিত পালিত, আমি কেন ক্ষমা করতে পারবো না? আমি কেন ক্ষমা করতে পারবো না? এই কথা বলে বাবা লোকটাকে তো ছেড়ে দেওয়া হলো। এবার হুজুরকে তুলে নিয়ে ভক্তদের একটা বাড়িতে নিয়ে যাওয়া
দেওয়া হলো, একটা বাড়িতে জায়গা করে দেওয়া হয়েছে, বাড়ির লোক সেবা করে গো, বাড়ির লোক সেবা করে দেখভাল করে। ও বাবা, হুজুর ব্যথায় ব্যথিত খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে রে বাবা। আর যে বাড়িতে বাবা অসুস্থ ব্যক্তি থাকে, ওই বাড়ির লোক কিন্তু অসুস্থ কম হয় না, তার সেবা করতে করতে রাতে নিদ নাই, দিনে নিদ নাই, খাওয়া দাওয়া নাই, এমনি করে বাবা চলতে চলতে একদিনকার রাতের ঘটনা, একদিনকার রাতের ঘটনা, আমার বড় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু যেন ঘুম চলে গেছে বাবা, একটু যেন তন্দ্রা এসেছে, ঘুম এসেছে। বাড়ির মানুষগুলো বলল, হুজুর মনে হয় একটু আজকে আরাম পেয়েছে, এই জন্য ঘুমিয়ে গেছে, আমরা একটু ঘুমিয়ে যাই। তারা ঘুমিয়ে গেছে বাবা। অল্পখানে ঘুমের মধ্যে হঠাৎ করে যেন আমার বড় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন তো বাবা ভেঙে গেল। মা 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 করে, বাবা করে কাঁদে গো, বাবা করে চটপট করে বলে, কোথায় আব্বাজান তুমি কোন দিকে আছো? ঘরের ঘুরে ঘুরে যেন মাকে খুঁজে বেড়াচ্ছি, মা মা করে কাঁদি। বাড়ির লোকরা চটপট করে তাড়াতাড়ি করে আসলো, হুজুর কি হলো, কেন কাঁদে? বলে আর বলো না, আজ কত থেকে খাওয়া না পিয়া নাই, আমার চোখে ঘুম নাই, হঠাৎ করে আমার একটু চোখটা লেগে গেছে, ঘুমটা এসেছে গো। আরে ঘুমের করে দেখছি আমার গর্ভধারিণী জননী মা হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মদিনা কোন হাজী সাহেব থাকলে বলবে হেলাল ঠিকই বলছে, মদিনার মসজিদ নববীর সামনে হলো জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকিতে মা খাতুনে জান্নাত শুয়ে আছে রে বাবা। আমার মা বোনেরা গো, দয়ার নবী নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমার মা যেন কবরে থাকতে পারে নাই, আমাকে স্বপ্নযোগে দেখা দিল, আর আমাকে দুটো নসিহত করলো, আর বলো বেটা রে, তোর ব্যথায় আমি ব্যথিত হইয়া যেন মদিনায় থাকতে পারলাম না রে বেটা। তবে বেটা একটা ভুল করেছিল বেটা, মদিনা ছাড়তে হতো না। ওই ছদ্মবেশে মারওয়ানের কথা শোনেন, কেন মদিনা ছাড়লে রে বেটা, তুই কি হাদিসটা পড়িস নাই? আমার নবী বলেছে, এই মদিনায় যদি কেউ একটা নেকির কাজ করতে পারে, একটার বদলে খোদা 50,000 নেকি দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। একটা রাকাত নামাজ পড়ে 50,000 নেকি হয়ে যায়। এই মদিনাকে ছাড়বার জায়গা রে বাবা, একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মনে চাই বারে বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবে নাবে গো, আরে ও মাদিদে তোরার জন্য কাঁদবেন মহাশারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। ওই মহাশারী কঠিন দিনে কেউ তরাবে না, তুমি বিনে নবে গো, আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দেশে। মনে বড় আশা আছে, যাব আমি তোমার কাছে নবী গো, আমার মনে বড় আশা আছে, যাব আমি তোমার কাছে নবী গো, ওরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে, নবী
নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে ইমাম হাসান বলছেন আচ্ছা হুজুর আপনার মা কি বললো? বললো তোর মদিনা ছাড়া ঠিক হয় না, তোমরা পারো না, তোমরা পারো না গো। আমার একটা মার পেটের ভাই আছে গো, যে ভাইটা হলো আমার ইমাম হোসেন। হোসেনকে একা করে আমি এখানে চলে এসেছি। তোমরা যদি কেউ পারো ঘোড়ায় চড়ে হোক উঠে চড়ে হোক যেভাবে হোক আমার ভাইটাকে তোমরা একটু ডেকে দাও। আমার মা বলেছে আমার ভাইটাকে সাথে করি আমি এখন মদিনায় চলে যাব। যাহু ডেকে দেওয়া হলো, ভাইকে বুকে নিয়ে কাঁদে হোসেন হোসেন গত রাতে স্বপ্ন চোখে মাকে দেখলাম, কতদিন পরে মায়ের সাথে দেখা হলো রে, মায়ের চোখের পানি দেখে কান্না থামতে পারি না রে হোসেন। তাই বলি হোসেন আমাকে নিয়ে চল ভাই, আমি মদিনায় যাব। ভাই চলে, বাড়িওয়ালাদের বলে দুই ভাই যাচ্ছে বাবা মদিনা। রাস্তায় চলছে আর বলছে হোসেন রে কদিন আছে জানি না রে ভাই, দুনিয়াতে কদিন আছে জানি না, আমি যে কদিন বাঁচবো আমার নানার রওজা পাকে আমি পড়ে থাকবো রে, আমার নানার কবরে থাকবো রে, যেখানে ৭০,০০০ নূরের ফেরেশতা আমার নবীকে ভোরে সালাম করতে আসে। একবার যে আসে দ্বিতীয়বার চান্স পায় না। আবার বইকালে ৭০,০০০ ফেরেশতা আসে সালাম করতে, একবারের বেশি দুবার চান্স নাই। আমি যাব সে নানার রওজা পাকে রে, তোর মতামত কি? হোসেন বলে দেখো তো ভালো, আমার বড় ভাই নানার কাছে নাতি থাকবে, আমার কি কথা চলে? চলে নিয়ে গেল। এবার নিয়ে যাওয়ার পরে ওইখানে থাকতে লাগলো বাবা। এবার থাকতে 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 কিছুদিন পরে আমার হোসেন বলল বড় ভাই, ও বড় ভাই একটা মনে কর এত কথা আসছে, বললো কি এখানে আর নয়, এবার বাড়ি চলেন। খুব থাকলে বাড়ি, আচ্ছা চল যাবো বাড়ি। কিন্তু হোসেন ওরে আবার ছোট ভাই হোসেন, আমরা জগৎ চিনে আমরা হাসান হোসেন বলে আমি বাড়ি যাবো রে হোসেন, কিন্তু আমি যে কদিন বাঁচবো আমি তোর বিছানখানে ঘুমাবো রে, তোর ঘর ঘরে আমি থাকবো রে। বললো বড় ভাই আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই, আমার বড় ভাই আমার ঘরে থাকবে। কেন থাকবে কোনো কথা নেই। বাবা থাকতে লাগলো, এই করে থাকতে থাকতে শেষ করে দি তাড়াতাড়ি করে। বাবা গো একদিন আবুল কাসেমের মা হাসান বানু বলল ওগো তোমরা একটু দেখভাল করো, আমি একটু আজকে রাতের বেলায় বাড়িতে থাকবো না। বলে কোথায় যাবা? বলে আমার স্বামী আমার ইমাম হাসানের জন্য যেখান করে নূরের ফেরেশতারা এসে নবীর রওজাতে কাঁদে, আমি মহিলা, আমি যে নবীর নাতি গো, আমি নবীর রওজা পাকের জালি জুড়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর ওসিলা করে বাবা আদম পয়গম্বর ৩৫০ বছর কেঁদেছে, দোয়া করেছে, কবুল হয় না। যেমনি ওসিলা দেবে হাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করেছিল, কবুল হয়ে গেছে। ভাই আমার স্বামীর জন্য একটু আল্লাহর কাছে দোয়া করব, এর জন্য আমি বাড়ির থাকবো না, একটু দেখে থেকে। বলে ঠিক আছে বাবা। উনি গেল, উনি যাওয়ার পরে সারা রাত্রি ধরে স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করে। আরে শোনেন শোনে আমার মা বোনেরা এটো কাঁদে, তোমরা স্বামীর সেই পাক রহমা আগমন দে, তোমরা স্বামীর সেই পাক রহমা আগমন দে। আরে স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, আর জান্নাতে আর হইল মা আগো ঠিকানা। সবে সেবা করেছিল বিবি খাদিজা,
আরে জানলাতে আর হইল মা আগতে কানা সবে সেবা করেছিল বিবি ফাতেমা আজ জানলাতে আর হইল মা আগতে কানা তাই শোনেন শোনে আমার মা খালারা এটো বসে তোমরা নামাজ যাও করো মা আগমন দে তোমরা স্বামীর সেবা করো মা আগমন দে সারা রাত ধরে স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করছেন নবীর রওজায় পাকে। এই বাবারা আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জানে এটা তদরা এসেছে, এটা জানে ঘুম চলে এসেছে বাবা। আরে ঘুমের ঘরে জানে একটা স্বপ্ন দেখলো, শেষ কথা বলে দি কান দিয়ে সব। ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখেছে, বলবে হেলাল রে স্বপ্নটা কি? ওই স্বপ্নটা কি এটাই তো বলবো রে বাবা। বাবা গো ওদিকে ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ তো আজান চালু হয়ে গেছে বাবা। মদিনার মসজিদে নববীতে হাশেমের মা হাসেন মনে চিন্তা করল আল্লাহ এখন নামাজিরা নামাজ পড়তে আসবে, দোকানদারেরা দোকান খুলবে। আল্লাহ আল্লাহ আমি হাজার হলো ফাতেমার ঘরের বৌমা, আমাকে কেউ দেখালে কোটা আমি চাই না। এই মুহূর্তে তাড়াতাড়ি বাসার দিকে যায়, এই মুহূর্তে আমি তাড়াতাড়ি ডেরার দিকে যাই। তাই তিনি ডেরার দিকে রওনা দিয়েছে বাবা গো। আমার মা বোনেরা রে ওদিকে একটা স্বপ্ন দেখেছে বাবা। এবার স্বপ্ন দেখে বলে ও গো আমার বাড়ির মানুষেরা আমি একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন কেন দেখলাম? এমন স্বপ্ন তো কোনোদিন দেখি নাই। বলল আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছে আমার কাশেমের মা কই? বলে হুজুর উনি চলে আসবে, আজান যেহেতু চালু হয়ে গেছে এখনই চলে আসবে। বলে জয়নব রে এক কাজ করতো বহি একটু আমাকে পানি পান করা, আমার জানে গলাটা শুকিয়ে আসছে, একটু পানি পান করা। দেখলো সন্ধ্যা রাতের পানি। কাশেমের মা ওই যে পানির একটা কলসির মুখটাকে বাবা পাতলা হালকা পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাপড় দিয়ে বাবা টাইট করে বাঁধে রেখেছে, ধুলে বাড়ি জানে না পড়ে, নোংরা কিছু পড়ে না যায়, এই বলে বেঁধে রেখেছে বাবা। কিন্তু ওই রাতে বাবা ওই বিষটা খেজুরের সাথে দেয় নাই, মধুর সাথে দেয় নাই, খুরমার সাথে দেয় নাই বাবারে, অন্য কোন খাবারের সঙ্গে দেয় না। চুলের খোপা থেকে একটা শুকনা হিরোর জন্য জহরের বড়ি, ওই শুকনা জহরের বড়িটা নিয়ে এবার ওই কলসির ওই যে মুখটা বাঁধা আছে টাইট করে গিট দিয়া ওই গিট গালাকে দেখছে যে গিটটা খুলে গুলিটা পানিতে ছেড়ে দিব। কিন্তু না, কাশেমের মা মেয়েটা খুব চালাক চতুর মেয়ে, হতে পারে এখানে গিরহা গালা দিয়ে রেখেছে কোন চিনহারি দিয়া কাজ হবে না, আমি বাঁধনে হাত দেব না, বাঁধনে হাত দেব না। এবার ওই বিষের বড়িটা নিয়ে বাবা আর চালাকি করে শুকনা বিষের বড়ি এবার ঘষতে আরম্ভ করলো। আর ঘষা ঘষা বাবা আমার মা বোনেরা যেমন ময়দা চালে আটা চালে চালনে ঝরঝর করে আটা গালা হিলালে নিচে পড়ে যায়, অমনি করে বিষের হিরোর জন্য জহরের গুঁড়ে জানা ওই পানিতে পড়ে বাবা শরবত হয়ে গেল, বিষের শরবত হয়ে গেল। আর উনিও পানি চেয়েছে পান করতে, গলাটা শুকিয়ে আসছে। বলে হুজুর এটা সন্ধ্যা রাতের পানি ঠান্ডা হয়ে গেছে, এই পানি আপনাকে দেব না, এর ধৈর্য ধরে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকে। হুজুর এর ধৈর্য ধরে আমরা যেন টাটকা পানি নিয়ে আসি। বলে যাও, টাটকা পানি আনতে গেছে। এদিকে কাশেমের মা হাসেন বানি এসে হাজির, স্বামীর কাছে ঢুকলো। স্বামী গো আপনি একা কেন? বলে কাশেম আর বলো না, আমি একটা স্বপ্ন দেখেছি। সবাই শুনতে চাইলো, আমিও বলতে চাইলাম কিন্তু বার হচ্ছে না, মুখ দিয়ে গলা শুকিয়ে গেছে, এই জন্য আমি একটু পানি চাইলাম, আমার জন্য একটু টাটকা পানি আনতে গেছে। আচ্ছা দেখো তো পাগলদের কথা,
আচ্ছা টাটকা পানি এনে তুই কাকে খাওয়াবি? এখানে যদি প্রাণ পাকে বিয়ে হয়ে যায়, এখনো যদি হাওয়াটা বাড়িয়ে যায়, তাহলে তো টাটকা পানি কেনা পান করবে। হুজুর এই যে আমি পানির ব্যবস্থা না করে কি আমি গেছি আপনার জন্য দোয়া করতে গেছিলাম হুজুর, কলসের মুখটা দেখে যেমনি করে বাঁধা দিয়েছেন অমনি করে বাঁধা আছে। সন্দেহ হলো বাদনটাকে খুলে বাবা এক পেয়ালা পানি ঢেলে বলো হুজুর টাটকা পানি আসবে তখন আশোধা করে পান করিয়েন, একটু দয়া করে গলা ভিজিয়ে এলে। আহারে যেই বিবি সারা রাত্রে দোয়া করে এলো স্বামীর জন্য, ও বাবা ওই স্বামী ওই বিবির হাতের পানি এক লোটা পানি একবার পেয়ালা পানি যেমনি বাবা নিয়েছে, একটা ঢোক যেমনি বাবা গিলেছে যেন কলেজা আইটা ধরল, কলেজা জানে বাবা বলে খামচা ধরল রে বাবা। এই মা বোনেরা এমন করেন কেন? বলে আমাকে কি খাওয়াইলা গো, আমাকে কি পান করালে? বলে হুজুর কেন পানি? বলে পানি নয় পানি নয়, এটা হলো বিষের শরবত। বাবা আমার মা বোনেরা ওদিকে টাটকা পানি নিয়ে হাজির হয়ে গেছে। হুজুর আপনার জন্য টাটকা পানি আনলাম। বলে রেখে দাও পানি, এ দুনিয়ার পানি আমার কপাল থেকে আল্লাহ তুলে নিয়েছে, তুলে নিয়েছে, এ দুনিয়ার পানি বুঝি আমার আর কপালে নাই। ও বাবা সবাই বলে হুজুর আপনি যে একটা স্বপ্ন দেখেছিলেন, ওই স্বপ্নটা কি দেখেছিলেন একটু বলবেন না হুজুর? একটু বলেন না গো। বলে বলবো, আমার ভাই হোসাইনকে ডাকো, তোমরা সবাই এক জায়গাতে বসো, একলাই একলাই একটা একটা করে আমি বলতে বারবার পারবো না। সবাইকে গোছাইলো বলছে শোনো আমি যে আজকে স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা জীবনে কোনোদিন দেখি নাই। কোরআনে 114টা সূরা আছে, একটা সূরা হলো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরাতে যাওয়ার আছে, পেশ আছে, আর এই সূরাতে অন্যান্য সূরাতে 2টা 5টা 10টা জের আছে, জের নিচে থাকে। কিন্তু মা বোনেরা ভাইরা আপনারা হেলালের কথাটা মিলিয়ে নেবেন। মা কোরআনটা খুলে কুল হুয়াল্লাহ সূরাতে একটা জের আছে, এক জায়গাতে জের আছে, আর জের পাবেন না খুঁজে। ও বাবারা বলল আমি দেখলাম আমার কপালে যেন লেখা এই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমার কপালে লেখা। এনারা বলল ভালো কথা, কোরআন যখন কপালে লেখা তো ভালোই হতে পারে, কি বলে? কিন্তু স্বপ্নের মানে সবাই জানে না। বলল ঠিক আছে এটার মানে কি হতে পারে? বাবা হযরত সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত একটা বাবা তাবী তখন ছিল, উনি স্বপ্নের মানে করতে খুব ভালো পারত। ওনাকে ডাকা হলো, এবার ডাকার পরে বলল ওগো আমার বড় ভাই একটা স্বপ্ন দেখেছে, দুনিয়ার লোক কোনোদিন তা দেখে না, এ স্বপ্নটার ব্যাখ্যা কি হবে, এটা স্বপ্নের মানে কি হবে একটু বলে দে। উনি বলল কি স্বপ্ন? বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটা জানে কপালে লেখা, এইটা দেখেছে। যেমনি বলা সাইদ ইবনে মুসাইবের চোখ থেকে 2 ফোঁটা ঠস করে পানি পড়ে গেল। মানে ডাক্তার ব্যারাম ধরে ফেলেছে, স্বপ্নের বাবা তাবিরটা পেয়ে গেছে। কুল হুয়াল্লাহুল আহাদ আল্লাহুস সামাদ, এই জেরবালা সূরা যে লেখা কপালে দেখে সে আর বেশিক্ষণ বাঁচে না, আর সে দুনিয়াতে বেশিক্ষণ থাকে না। ও বাবা গো মুখের কথা জবানে জানে। আমার ইমাম হাসান জানা ভিতরটা পাক দিয়ে উঠে বমি করার মতো জানে করছে। বিবি সাহেবা দৌড়ে গিয়ে একটা সেলেব সেগুলা নিয়ে আসলো, আমাদের দেশে তস বলে যে হাত ধোয়া, ওই সেলেব সেগুলা একটা আনলো। হুজুর গো আমরা আপনাদের বিবি, হুজুর এক কাম করেন, যদি বমি হয়ে যায় আপনি নির্ভয়ে করেন, আমরা পরিষ্কার করে নেব। একটু একটু করে পানি উঠে, কিছুই উঠে না, ভিতর খালি পাক দিয়ে উঠে। বাবা কাশেমের মা স্বামীর মুখের দিকে তাকিয়েছিল, নিচের দিকে একবারও দেখেনি। এমনি করে তাকাতে আরেকবার যেমন সেলেবের নিচের দিকে তাকিয়েছে, অমনি কাশেমের মা যেন বাবা কাঁদতে আরম্ভ করেছে। ওরে আমার ভাইরা রে, ওরে আমার বোনেরা রে,
আমার স্বামী আর বাঁচবে না, স্বামী আর বাঁচবে না। বলে তুমি কি করে বুঝতে পারলা? বলে আমি স্বামীর চেহারার দিকে তাকিয়েছিলাম, আমি নিচের দিকে তাকিয়ে দেখি নাই। এবার নিচের দিকে যদি তাকিয়ে দেখছি এই গুটি গুটি হয়ে টুকরা টুকরা হইয়া ওই বমির সাথে জানে কই জায়গাটা কেটে পার হচ্ছে, কলিজা কেটে কেটে বার হচ্ছে। আর কলিজা যদি কেটে কেটে বার হয় ওই মানুষটাকে আর বাঁচতে পারে বাবা। হীরক জন্য বিষ এত কড়া, এত কড়া, বিলেটের মতো বাবা নাড়ি ভড়ি ভাসিয়ে দেয়, কলিজাকে টুকরা টুকরা করে দে। ও বাবার আবার ভয়েরা শেষ টাইম চলে এসেছে। আমার হাসানের চোখের কোনা দিয়ে যেন পানি গড়ছে। হোসাইন বলে দাদা, দাদা গো আপনার কি এখন কাঁদার টাইম? কেন রে হোসেন? বলে আপনি এখন তোমরা চলে গেলেন, নানির দেখা পাবেন, নানার দেখা পাবেন, ওই পুরীতে মার দেখা পাবেন, বাপের দেখা পাবেন গো, দাদু দাদির দেখা পাবেন গো। বড় আমি কাঁদবো, আমি একা হয়ে যাচ্ছি, আমার ভাই হারায়। এবার হাসান বলল ছোট হোসেন রে, ও ছোট ভাই আমি কেন কাঁদছি জানি? আমি কাঁদছি একটাই কারণে, আমি জানো কারবালা যে যুদ্ধ হবে, আমি জানি আলী আকবরের বুকে বল্লম লাগা দেখতেছি, আমি জানো আলী আসগরের তীর লাগা দেখতে পাচ্ছি রে। আমার মনের আশা মনে রইল রে, আমার কাশেমের সঙ্গে সাকিনার বিয়ে দিতে পারলাম না। কাশেম কই? কাশেমকে তাড়াতাড়ি করে ডাকো। কাশেমকে ডাকা হলো, তার ডান হাতে একটা কবজ বেঁধে দেওয়া হলো, একটা তাবিজের মতো একটা দোয়া বেঁধে দেওয়া হলো। হুজুর এটা কি করলেন? বলে শোনো এখন দেখিও না, এটা রাখো, যেদিন ঘোর বিপদে পড়ে যাবে কোনো ফাইসালায় আসতে পারবা না, সেদিন এটা খুলে দেখো, ওতে তার ফাইসালা লেখা আছে। এই কথাগুলো বলে বাবারা, আমার ভাইয়েরা, দোস্তরা, বুজুর্গরা, উনি শেষ টাইমে বলে গেল হোসাইন রে আমি তার দুনিয়ায় থাকবো না। বললো ভাই আমার এত বড় ক্ষতি কে করলো? আমাকে একা কে বানালো? কাশেমকে বাবা হারা কে করলো? হাসেন মানুষের স্বামী হারা কে করলো? লোকটার নাম কি? মেয়েটার নাম কি? কে এত বড় ক্ষতি করলে একটু আমাকে বলে। বলে ভাই হোসেন তুই কি করবি? বলে পেলে তাকে নিশ্চয়ই জবাই করবি। বলে হ্যাঁ, কিন্তু হোসেন রে রাতের ঘটনা, আন্ধারের ঘটনা, নিধের বাতালের ঘটনা, আমি যাকে সন্দেহ করব সে নাও হতে পারে। এবার আন্দাজের উপরে তার উপরে বদলা নিবি, তা না করে এই বিচার আমি আল্লাহরে দিলাম, আমি এই বিচার আল্লাহরে দিলাম। যাই হোক বাবা, আমার মা বোনেরা, ভাইরা, ইমাম হাসান বলল ভাই আমি যখন ইন্তেকাল করে যাব আমার কবরটা কোথায় বানাইবা? বড় ভাই আপনি বলেন না আপনার কবরটা কোথায় বানাবো? বলল আমার কবরটা আমার নানার রওজা পাকে বানায়ো। আমার নানি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে বলবো, উনি যদি অনুমতি দেয় তবে আমার কবর নানার কবরের কাছে বানায়ো। আর আমার কবর বানাতে গিয়া যদি তালোয়ার বাহির হয়ে যায়, মারামারি উপক্রম হয়ে যায়, রক্তের বন্যা বহে যায়, তাহলে দরকার নাই আমার লাশ ফেলে রেখে মারামারি হানাহানি কাটাকাটি করা দরকার নাই। তাহলে আমার কবরখানা বানিয়ে দিও ওই মদিনার জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগানে, যেখান করে আমার আম্মি জান আমার মা ফাতেমা তো জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহিদা হয়ে আছে, আমার মায়ের কবরে কাছে আমাকে ঘুমায় দিও। আচ্ছা ঠিক আছে ভাই। এই বলে বাবা তিনি যখন ইন্তেকাল হলো, উনি যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার কবরের খবর বলি বাবা, আমার হোসাইন কাঁদতে কাঁদতে গিয়া নানি সাহেবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, মুমিনের আম্মা জান, যার ঘরে আবার নবী এখনো আরাম করছেন বাবা, আমার আবু বকর উমর যারা আরাম করছেন বাবা, ওইখান করে মা আয়েশার কাছে গিয়ে বলল নানি গো আমার বড় ভাই শহীদ হয়েছে আপনি জানেন বলে শুনেছি। আমার ভাই বলে গেছে উনি ওনার নানার পাশে একটু ঘুমাইতে চায়, নানার কবরের কাছে তার কবর বানাতে চায়, কিন্তু আপনার ঘর আপনার জায়গা, একটু আপনার অনুমতি চাইছি। মা আয়েশা এক বাক্যে রাজি হয়ে গেল। আমার তরফ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই, আমার তরফ থেকে কোনো কারফি নাই, আমার তরফ থেকে কোনো মানা নাই, কিন্তু বাবা ওইখান করে একজন সাহাবীরা
বলো না 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 না, এইখানে আমরা শুনেছি আমার নবী পাক সাহেবের লাওলা হযরত আবু বকর, হযরত ওমর, আর একটা জায়গা থাকবে তিনি হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালামের মাজার শরীফে গান করে হবে, এখানে অন্য কারো কবর হইবে না। যেই বলেছো বাবা হযরত ইমাম হুসাইনের একদম মেজাজ ঠিক নাই, ভয় হয়েছে, কাচম করে তলোয়ার খাপ থেকে বার করে নিয়েছে। যেমনি তলোয়ার বার করে নিয়েছে, আমার নানি, যার ঘরে আমার নানা শুয়ে আছে, ওইখানে নানার কাছে নাতি থাকবে, তোমরা বাধা দিবাকে, গন্ডগোল লাগাবা তোমরাকে। যেই বলেছে তলোয়ার বার করেছে, সামনে একটা সাহাবী দাঁড়িয়ে গেল, যে সাহাবীর নাম ছিল আব্দুর রহমান, কিন্তু আমার নবী রেখেছেন বিড়ালের আব্বা জান। বোঝা গেল বিড়ালের আব্বা জান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের এমন কোন হাদিসের পাতা নাই যেখানে করে এই সাহাবীর নাম নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেল আর বলল, ওগো ইমাম হুসাইন, তোমার ভাই কি বলে গেল? আমার কবর নিয়ে যদি মারামারি উপক্রম হয়, তলোয়ার বাহির হয়ে যায়, তবে না না না, ওই মারামারি কাটাকাটি না করে, জোর না করে আমার কবর বানাইয়া জান্নাতুল বাকিতে। যেমনি বলেছে কথাটা স্মরণ হয়ে গেল। ঠিক তো, আমার বড় ভাইতে কথা বলে গেছে, তলোয়ারটা খাবার মধ্যে ঢুকাইয়া দিল, তলোয়ারটা খাবার মধ্যে ঢুকাইয়া দিয়া বাবা তিনি তাই সিদ্ধান্ত নিল, মা খাতুনে জান্নাত, মা ফাতেমা জাহরা কবরের পাশে আর কবর হলো। বাবা 2023-এ যাওয়ার পরে একজনকে জিজ্ঞাসা করেছিল, হাজী সাহেব আপনার এবার দিয়ে কবর হলো? বলে 3 বার উমরা করলাম, 1 বার হজ হলো। হ্যাঁ, আমি বললাম বাবা আপনি যে 3 বার উমরা করেছেন, 1 বার হজ করেছেন, বাবা হাজী সাহেব কানে কানে একটা কথা বলবে, বাড়ি কোথায়? বলে বাড়ি হলো আমার বাংলাদেশ। আমি বললাম হাজী সাহেব গো, আপনি বড় নেককার দিনদার গো, 3 বার আমার নবীর রওজা জিয়ারত করেছে, আর আমার নবী বলেছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত। 3 বার নয়, 1 বার যদি আমার রওজায়ে পাক জিয়ারত করে লাই, আমি নবী আমার জন্য তার সফাত ওয়াজিব হয়ে গেল। আচ্ছা হাজী সাহেব লক করে একটা কথা বলেন তো। কি কথা বাবা? আপনি কি মওলানা? আমি বললাম লোকে বলে আপনি কি করেন? আমি বলি জালসা জীবনী করি। হ্যাঁ বাবা, আমি বললাম এত লম্বা কাহিনী গাহার টাইম নাই। আচ্ছা বলেন আপনি 3 বার উমরা করেছে, 3 বার কি জান্নাতুল বাকি তপ জিয়ারত করেছেন? বলে জি হ্যাঁ 3 বারই করেছি। তাহলে তো আপনি আমার থেকে পাকা লোক, অভিজ্ঞ লোক, জানা শোনা লোক, এটা দয়া করে বলতে পারে এই কবরস্থানে 10,000 সাহাবীর কবর আছে, ওসমানে গানের কবর আছে, ওই ওয়াহাবিরা ভেঙে সব চুরমার করে দিয়েছে। ওসমান গানি কবরে গুম্বাদকে ওয়াহাবিরা ভেঙে দিয়েছে। হাজী সাহেব আমাকে একটা কবর চিনিয়ে দিতে পারবে? বললাম। উনি বলল কার কবর? বলে কিছু তো চেনা যায় না, একটু মাটির ঢেউ কোনটাই আছে, মাথার কাছে বা একটা করে কালো কালো পাথর রাখা আছে, ওই কবরটায় দেখলাম সব কয়লার মতো করে পাথর আছে। উনি বলল এটাই হলো মা ফাতেমার কবর। ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি, আমি মদিনার মাটি পাইলে হইতাম খুশি, কেহ যদি পাওয়া মাই দেও না গো, কেহ যদি পাওয়া মাই দেও না। এদেশে থাকতে আমার আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চাই সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা। চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। মনে মনে চিন্তা করে হাতে হাত মিলে না, শয়নে স্বপ্নে দেখি সোনার মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা শয়নে স্বপ্নে নিশীথে জাগরণে একবার ইমানের চোখে নবীকে দেখেছে, ওর জন্য জাহান্নামের আগুন হারাম। মনে মনে চিন্তা করে হাতে হাত মিলে না,
মনে মনে চিন্তা করে হাতে হাত মিলে না, শয়নে স্বপনে দেখে সোনার মদিনা আমি কানে শুনেছি, মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি, মনে ভালোবেসেছে, ডাক দেবে তোমার ওই দেশেতে, ডাক দেবে তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি, কেহ যদি পাওয়া মাই একটু দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। আরে হাজি হাজি কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ওরে ইচ্ছা মতো দেখলো তারা এ নিজের চোখেতে, নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবে এমন দেশখানা গেলে আসতে চাহে না, ডাক নবে তোমার ওই দেশে, ডাক নবে তোমার ওই দেশে। বললো যে আমার মায়ের কবরের পাশে আমার কবরটা দিও, তাই দেখলো যেটা বললো সেটাই বিশ্বাস করতে হলো বাবা। কোনো লিখা টিখা নাই, বোর্ডও টাঙা নেই যেটা কার কবর, বললো এটাই মা ফাতেমার কবর। আন্দাজ করেন যে আমি বক্তা মানুষ, এখান করে আমার বড় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ আছে, আর আবার হোসাইনের সারবোবারাক ওখানে দাফন করা আছে। সে কথা শেষের দিকে ফিনিশিংটা আপনার আগে দেব। বেরাদারান ইসলাম, স্বামীনিকেরা, আমার মা বোনেরা, এইভাবে এক ভাই 20 পানের শহীদ আর এক ভাই কারবালায় শহীদ। আজকে এই জন্য শেষ